আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। খুব তাড়াতাড়ি বানানো যায় এরকম একটি চিকেন ফ্রাইড রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই চিকেন ফ্রাইটি খেতে অনেক ক্রিস্পি হয় আর সেই সাথে বানাতেও খুব কম সময় লাগে। বাচ্চাদের টিফিনে অথবা ইভিনিং স্ন্যাক্স হিসাবে আপনারা এই চিকেন ফ্রাইটি বানাতে পারবেন খুব তাড়াতাড়ি। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। চিকেন ফ্রাই বানানোর জন্য মুরগির বুকের মাংস স্লাইস করে কেটে ধুয়ে নিয়েছি। আর মাংসের স্লাইসগুলো কিন্তু খুব বেশি মোটা বা পাতলা হবে না। তো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, অল্প একটু হলুদ গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম। এখানে আমি সয়া সস ব্যবহার করব, এর জন্য লবণের পরিমাণটা কম করে দিলাম। চিনি দিয়ে দিলাম 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ, টমেটো সস 1 চা চামচ, সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। চিকেনটাকে এখন ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। তো চিকেনটা ম্যারিনেট করে সাইডেই রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তারপর চিকেনের উপরের কোটিংয়ের জন্য শুকনো উপকরণগুলোকে রেডি করে নিচ্ছি। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে সমস্যা নেই, শুধুমাত্র ময়দা দিয়েও কিন্তু কোটিংটা করা যাবে। দিয়ে দিচ্ছি আদা গুঁড়া 1/2 চা চামচ আর রসুনের গুঁড়া 1/2 চা চামচ। আদা রসুনের গুঁড়াটা যে কোনো বড় দোকান অথবা সুপার শপেই পেয়ে যাবেন। আর যদি আদা রসুনের গুঁড়াটা স্কিপ করতে চান তাহলে সেটাও করতে পারেন। আরও দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দশ মিনিট পর ম্যারিনেট করে রাখা চিকেন স্লাইসগুলো নিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিব। এবার এই চিকেন স্লাইসটা পানিতে একটু ডুবিয়ে তুলে নিব। তারপর আবারও ময়দার মধ্যে কোট করে নিব। হাত দিয়ে হালকাভাবে চেপে চেপে কোটিংটা করে নিতে হবে। মূলত এ কারণেই কিন্তু এই চিকেন ফ্রাইটা বেশি ক্রিস্পি হয়। এটা ভাজার জন্য রেডি। তো এভাবে আমি সবগুলো চিকেন স্লাইস শুকনো উপকরণগুলো দিয়ে কোট করে নিব। চিকেন ফ্রাই ভাজার জন্য চুলায় একটা প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে চিকেন স্লাইসগুলো দিয়ে দিব। প্রথম পর্যায়ে চুলাটা হাই হিটেই থাকবে। তারপর যখন দেখবেন যে চিকেনের ওপরের কোটিংটা একটু ক্রিস্পি হয়েছে, ওই পর্যায়ে চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে করে দিতে হবে। এতে চিকেনটা ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হবে। তো এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিব। আর প্রতি ব্যাচ চিকেন ভাজতে আমার প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটি স্ন্যাক্স এটি। বিশেষ করে বাচ্চারা এই চিকেন ফ্রাইটি খেতে কিন্তু বেশ পছন্দ করবে।
এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। সো গাইস, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করুন এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।